মালদ্বীপে পার্লামেন্টের নিয়ন্ত্রণ পাচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। প্রাথমিক ফলাফলে 93টি আসনের 2/3 বেশি দখলে নিয়েছে চীনপন্থী দলটি। এর ফলে বেইজিং এর সাথে চুক্তি বা সিদ্ধান্ত গ্রহণে পার্লামেন্টে বাধার মুখে পড়তে হবে না ভারত বিরোধী মুইজ্জুকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারত হটাও স্লোগান তুলে গত সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। জাতীয় নির্বাচনে তার দল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। নিজে প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল ভারতপন্থী ইব্রাহিম মোহাম্মদ সালের দল এমটিপির হাতে। তাই চীনপন্থী মুইজ্জুর জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছিল এবারের ভোটাভুটিকে। পরীক্ষায় বাজিমাত করেছে তার দল। রোববারের নির্বাচনে 2/3 বেশি আসন পেয়েছে পিএনসি, যা এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি। বিরোধী আইন প্রণেতাদের বাধার কারণে এতদিন বেশ কিছু বিল পাশে ব্যর্থ হয়েছেন মুইজ্জু। তার দল পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিলে সেই সংকট আর থাকছে না। নির্বাচন পূর্ব প্রচারণাতেও বিষয়টি বেশ খোলামেলাভাবেই সামনে এনেছিলেন তিনি। আমার দলের প্রার্থীরা জয়ী হলে জনগণ যা চাইবে তার সবই পাবে। দেশের মানুষ উন্নয়ন চায়। সবচেয়ে জরুরি বিষয় হলো আবাসন। সবচেয়ে জনবহুল স্থানগুলোতে এই সমস্যা প্রকট, বিশেষ করে মালেতে। যারা এই সংকট দূর করতে আগ্রহী তারা পার্লামেন্টে এলেই সমাধান মিলবে। ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির নির্বাচনের দিকে নজর রেখেছে ভারত ও চীনও। কারণ কৌশলগত অবস্থানের কারণেই মালদ্বীপের ওপর প্রভাব রাখতে চায় দুটি দেশই। ক্ষমতায় এসেই ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে সরানোর উদ্যোগ নেন মোহাম্মদ মুইজ্জু। এবার জাতীয় নির্বাচনে পিএনসির জয়ের মধ্য দিয়ে চীন ঘেঁষা সিদ্ধান্ত গ্রহণে আর বাধার মুখে পড়তে হবে না প্রেসিডেন্টকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।